সত্যি তুমি অসাধারণ। যেমন কাজের দক্ষতা তেমন আদর করার দক্ষতাও আছে। আদর তো করা শুরু করি নাই। কি হাসি লাগলো, আপনার মানে বডি ফিটনেস খুব ভালো লাগছে। আজকে আমি কিছু করব না, সারা জীবন তো আমি করলাম, আজকে তুমি করবে, আমি উপভোগ করব। তাই নাকি? এই শুয়ে নিলাম। কি ব্যাপার সাইদুল সাহেব, ভালো আছেন? ভালো আর রাখলেন কই? জানেন যে আপনার জন্যই আমার প্রত্যেকটা বার মাল আটকা থাকে। মালটা ডেলিভারি পাচ্ছি না শুধু আপনার কারণে। আপনার সিগনেচার না দেওয়া পর্যন্ত আমার মাল ডেলিভারি আসে না। আর আপনি যদি মালটা ডেলিভারি না দেন, আমি কিন্তু মালটা ডেলিভারি দিতে পারি না। সবই ঠিক আছে। শোনেন নজরুল সাহেব, কোম্পানি তো আমাকেও বেতন দিয়ে রাখছে, কোম্পানির ভালো মন্দ আমাকেও দেখতে হয়। সেই হিসাবে আপনার যে প্রোডাক্ট আমি একটু ফল্ট পেয়েছি বলে আটকে দিয়েছি। যাই হোক, আজকে আসছি আপনার সাথে কথা বলতে, যদি হয় তাহলে আমি সিগনেচার করে দেব। দেখেন সাইদুল সাহেব, কিছু কিছু কর্মচারীদের কারণে মাল নর্মাল হয়েছিল। যাই হোক, আশা করি আগাম থেকে কোনো মাল আপনি নর্মাল পাবেন না। আমাদের সব প্রোডাক্টই ভালো হবে। আর যদি আপনার কোনো চাওয়াও থাকে, আপনি সেটা বলেন না, আমরা সেটা ডিল করে নিই। কারণ জানেনই তো অনেক টাকার মাল আটকা আছে। এই মালটা যদি ক্যান্সেল হয়ে যায়, একেবারে পথে বসে যাবে। ঠিক আছে নজরুল সাহেব, আপনার অফিসটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছেন। কি দেখছেন সাইদুল সাহেব? না, দেখছি অফিসে নতুন নাকি? নতুন জয়েন করছি। কাজ কেমন পারে? মোটামুটি ভালোই কাজ করছি। কি বলবো, আপনার ফাইলটা তো আমার কাছে এখনো রয়ে গেছে। এই সেই ফাইল যেটাতে আমার একটা সিগনেচার হলে আপনার মালটি খালাস হয়ে যায়। না না, সিগনেচারটা পুরো ভালো। নজরুল সাহেব, বলেন। আমার কিন্তু একটা আবদার আছে। ওই যে বললেন কোন আবদার আছে নাকি? আচ্ছা, আপনি যে আবদারই থাক, আমি মেটানোর চেষ্টা করব। কারণ লাভ লস হিসাব তো আমাকেই করতে হবে। কিছু বললেন? না, আপনার কি আবদার বলেন, আমি শুনি। নজরুল সাহেব, আমার আবদার আগে ছিল না, কিন্তু আপনার অফিসে আসার পর মনে হচ্ছে কিছু একটা লাগবে। আপনার এই কর্মকর্তা না আমার অনেক পছন্দ হয়েছে। আপনি যদি চান তাহলে এই ফাইলটা আপনি অতি শীঘ্র নিতে পারবেন। ও আচ্ছা, তাই নাকি? তো আপনার জন্য কি করতে পারি বলেন। নজরুল সাহেব, আপনি হয়তো কিছু হইলেও আন্দাজ করতে পারতেছেন যে আমি কি চাচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনার এই যে এই ছোট্ট মেয়েটা কতবার যে খেয়েছি সেটা তো আমি নিজেও জানি না। আসলে আমার ছোট জিনিস ভালো লাগতো আগে, এখন আর রুচি নাই। এখন চাইতেছি আপনি যদি চান আমাকে দিয়ে কাজটা করাতে, তাহলে এই খাসামালটা আমি চাই আমার বাংলোতে। ও শিওর, নো প্রবলেম। আপনি ফাইলটা সিগনেচার করে যান, সময় মতো বাংলাতে চলে যান। সিগনেচার না, আসলে আমি কোম্পানিতে চাকরি করি বলেই ব্যবসায়ী কিন্তু কাঁচা না। এই ফাইলটা আমি এখন সিগনেচার করবো না। বুঝতে পারছি, আপনাকে এখন সাইন করতে হবে না। মিস রিতা আপনার বাংলায় যাবে, ফাইলটা হাতে করে নিয়ে যাবে, সেখানে গিয়ে সাইন করে নিয়ে আসবে। মিস পাখি, তুমি একটু ওয়েটিং রুমে যাও তো।
নজরুল সাহেব, এই জন্য আপনাকে আমার খুব পছন্দ হয়। মিশ্রিতা, জি স্যার। এদিকে আসুন তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ স্যার বলেন। সাইদুল সাহেব, যে আপনি আপনার বাংলাতে চলে যান, আপনার পাখি বাংলাতে চলে যাবে। ওকে, আপনি যা বলবেন তাই হবে। এই যে কলম, এই যে ফাইল। মিশ্রিতা, হ্যাঁ বলেন স্যার। আপনাকে যে জন্য ডেকেছি, দেখেন 95 লক্ষ টাকার মাল আটকে পড়ে আছে শুধু একটা সিগনেচারের জন্য। আর সেই সিগনেচার দিবে হচ্ছে সাইদুল সাহেব। আর সেই কাজটা আপনাকেই করতে হবে। জানেন আপনাকে চাকরি দেওয়ার সময় শর্ত দেওয়া আছে জি। যে যে কোনো কারণে কোম্পানির স্বার্থে যে কোনো কাজ করতে আপনাকে রাজি হতে হবে। হ্যাঁ স্যার, যখন চাকরি দিয়েছেন তখন বলছেন, কিন্তু আমি কি করব স্যার? বলেন, খুলে বলেন। শুনুন, এই মালটা পাশ করাতে হলে একমাত্র আপনি পারেন। আর সাইদুল সাহেব তার বাংলায় ওয়েট করতেছে, আপনি যাবেন, ফাইলটা সাইন করে নিয়ে আসবেন। আর সাইদুল সাহেব কি চেয়েছে, সাইদুল সাহেব আপনাকে পছন্দ করেছে, আপনার সাথে একটু সময় কাটাবে। আর জানি আপনি একটু আপত্তি করবেন, আপনার বেতন 10,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি ফাইল দেন, আমি সই করে নিয়ে আসছি। দোয়া করবেন স্যার, আমি চাই। হ্যাঁ ঠিক আছে, যাক, 10,000 টাকা বেতন বাড়িয়ে দিতে হলেও 95 লক্ষ টাকা আটকে থাকা মাল ডেলিভারি হবে। মিস পাখি, জি স্যার বলেন। ড্রাইভারকে বলো আমার গাড়িটা বের করতে, ফ্যাক্টরিতে যাবো। স্যার আমি আসছি, বড় স্যার আপনার কাছে আমাকে পাঠাইলো, আপনি বললেন এখানে একটা সিগনেচার লাগবে। হ্যাঁ, আর কত কিছু লাগবে, এটা এখানে থাক। স্যার আমাকে বড় স্যার যখন চাকরি দিয়েছে তখন বড় স্যার সব বলেছে, ঠিক আছে? আমি জেনে শুনাই আমি আপনার কাছে আসছি। তোমাদের অফিসে যতগুলো মেয়ে কর্মকর্তা আছে না, সবগুলোই আমি চেকে দিয়েছি। তুমি নতুন আসছো, তোমার কি আমি বাদ রাখতে পারি? যেহেতু অনেক টাকার বিষয়। হ্যাঁ, ঠিক আছে স্যার, এত লেট করেন না, আমি বুঝতে পারছি। কারণ মনে করেন আপনি খুলবেন কেন, আমি খুলে দিচ্ছি। আপনি খালি সত্যি সত্যি তুমি অসাধারণ। যেমন কাজের দক্ষতা, তেমন আদর করার দক্ষতা আছে। আদর তো করা শুরু করি নাই। কি হাসি লাগলো, আপনি মানে বডি ফিটনেস খুব ভালো লাগছে। আজকে আমি কিছু করব না, সারা জীবন তো আমি করলাম, আজকে তুমি করবে, আমি উপভোগ করব। তাই নাকি? এই শুয়ে নিলাম। স্যার যে কি বলতেছেন, আপনার কিছু করতে হবে না, যা করার আমি সব করব। কি যে করে দিলেন, আমি শেষ হয়ে গেলাম। স্যার এই যে ফাইলটা লন, এখন একটা সুন্দর করে সিগনেচার দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। নাও। স্যার কি আর করবো স্যার, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আপনি যান, আপনার সাথে আবার পরে উইকে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে, আমিও যাই, একটু ফ্রেশ হই।